বলো। আমি খুবই গরিব, আমার স্বামী অসুস্থ, আমিও অসুস্থ। তা আমার নাতিটা কোনো রকম নিজেই একটু যেটুকু পারে একটু করতে, খুবই আমরা গরিব, ওই চাল ডাল এরকম সাহায্য দিচ্ছে বলে কোনো রকম খেয়ে বাঁচছে, না দিলে আমাদের না খেয়েই থাকতে হয়, এমন দিন যায়। তারপরে কাপড় দিচ্ছে, শুধু চাল দিচ্ছে না, সঙ্গে সময়তে চিনি, ডাল, বিস্কুট, তারপরে সর্ষের তেল, এইসব আমাদের দিচ্ছে। এগুলো আমি যা দিয়ে যাই তাই অন্য কেউ আর দেয়? না 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 না, অন্য কেউ আমাদের দেয় না, কিন্তু উনি তো অসুস্থ, আর আমি তো মানে কতদিন ধরে খুবই খারাপ। সে আজকে পুজোর আগের থেকে যে হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে, তারপর থেকে জ্বর হয়েই যাচ্ছে, ওষুধ খাচ্ছি, জ্বর কমছে না, আর হাতে পায়ে জোর পাচ্ছি না, খুবই শরীর খারাপ, খুবই খুবই খারাপ আছে। তা তুমি এই যে বর্ষা চলছে, বর্ষার মধ্যে কিরকম আছো? আর বর্ষার মধ্যে খুবই খারাপ আছে, তোমার ঘর দোর ভাঙা, আমার ঘরে জল পড়ছে, কিচ্ছু করতে পারছি না, আমার খুবই খারাপ আছে বর্ষার মধ্যে। বর্ষার মধ্যে কী থাকবো, না খেয়ে দিন কাটাতে হবে। না আগে তোমার যে স্বামী কতদিন ধরে অসুস্থ? ওটা 6 বছর। 6 বছর চলাফেরা করতে পারে না? ও কোনো রকম মানে দু পাতে প্যারালিসি হয়ে গেছিল, এখন ওই পায়খানা বাথরুমে কোনো রকম যায়, ও ঠাকুরের একটা অবদান। প্যারালাইসিস হয়ে গেছিল? হ্যাঁ, 2 পায়ে প্যারালিসি হয়ে গেছিল তো, 2 পা। আচ্ছা, 2 পা প্যারালাইসিস। 2 পা সে প্যারালিসিস। চলতে ফিরতে পারে না? না, এখন এই কোনো রকম একটু পায়খানা বাথরুমে যায়। আচ্ছা, তাহলে তোমার এখন রোজগার কে কে করে বাড়িতে, ফ্যামিলিতে রোজগার কে করে? রোজগার কে করবে, ওই যে সেই বয়স্ক ভাতা টাকা, ওই যে 1000 টাকা করে পায়, ওতে কখনো সংসার চলে? ও বয়স্ক ভাতা 1000 টাকা দিয়ে তোমার সংসার চলে মাস? হ্যাঁ, আর কই কাজে ইনকাম, কাজ তো করতে পারি আর না, দুজন আর কেউ কাজ করতে পারো না? কাজ তো করতে পারি না, কাজ করতে তা পারি না তোমরা কি বলেই তো। জল খেয়ে থাকো না ভাত খাও, কি খাও? ওরকম বললে লোকে শোনে, না বললে লোকে শোনে না। ওই সকালে যদি আমি এক মুঠ খাই, হ্যাঁ, হুম, দুপুরে খাই না কোনো দিন, আবার রাত্রিরে যদি এক মুঠ খাই, আমার ওই দুজনকে তো আমার খাওয়া দিতেই লাগবে। হুম, আমি তো দিনের পর দিন না খেয়ে দিন চলে যায়। হুম, হ্যাঁ, সত্যি কথা, আমার কথা হচ্ছে এইটাই, হুম। সত্যি আমি না খেয়ে দিন দিচ্ছি, কেন আমার ওদের দুজনকে দিতেই হবে, অসুস্থ মানুষ উনিকে দিতেই হবে। তাহলে ওদের অসুস্থ মানুষের মুখে খাবার তুলতে গিয়ে তুমি না খেয়ে থাকো? হ্যাঁ, এখন কি করবো, বাধ্য হয়ে না খেয়ে থাকতে হবে। তাহলে এই যে গতবারে 5 কিলো চাল দিয়ে গেলাম, সেই চালটা কি করলে? ও মা, চালটা কয়দিন আমার ওই যায়, যে 5-6 কেজি চালে কদিন যায়? 5-6 করে করলে কদিন যায়, ধরো যদি আমি যদি দুটো ভাত খেতে চাই, তবে ধরো আমার 1.5 কিলো চাল লাগছে, কেন আমরা তো আর রুটি মুটি এমনি কোনো জিনিস খাই না, শুধু আচ্ছা, ভাতের উপরেই 1.5 কিলো চাল লাগে আমার। তার মধ্যেও ভাতে কম না, ধরো ছেলেটা তো আমার বড় হয়েছে, দুটো ভাত খালি স্কুলে পড়া হয়েছে, তুই একটুখানি মাঝে সাথে কাজে একটু পাঠালে ও কাজ করতে পারছে না। আজকে তো সেনকে যে পাঠিয়েছিলাম কাজে, 3 তলা ছাদের থেকে ছেলে মাথা সাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা, ছেলেটাও অসুস্থ মতো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তার মানে সেও কাজ করতে পারছে না এখন? না, কাজ করতে পারছে না তো। তার মানে তুমি যদি সকালে খাও, তোমাকে রাত্রে না খেয়ে থাকতে হয় তাদের খাবার দেওয়ার জন্য? আমি, হ্যাঁ সত্যি, কথাটা সত্যি। আমি মানে দুপুরে রাতে ধরতে গেলে আমি খাই না। তো দুপুরে আর রাত্রে না খেয়ে হ্যাঁ, থাকো? আমি ওই সকালে যদি এক মুঠ খাই, আর আমি খাই না, আমার এরকমভাবে দেয় সকালে ওই যে একটু চা মুড়ি খাবো, এই যে এখন যদি চান দান করে যদি দুটো ভাত খাই, ঠাকুর পুজো দেবো তো, পুজো টুজো দিয়ে দুটো ভাত খাই, ওই আমার খাওয়া। ও, মানে এই স্নান টান করে একবারে খেয়ে নাও, হ্যাঁ। আবার পরের দিন সকালে এরকম খাও? হ্যাঁ, কি করবো, ওরকমভাবে তো আমার বাধ্য। এবার জানেন আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে আমার খুব বকছে, তুই তো মরে যাবি, তোর শরীর ওরকম হ্যাঁ, হয়ে তো মরে গেছে। যাওয়ার মতো তো পরিস্থিতি অবস্থা। আর তুই তো মরে যাবি, তুই এরকমভাবে খেলে, আমার খুব বকছে বাপের বাড়ি থেকে আমাকে। ওই কি করব, এই কষ্ট করে দিন যাচ্ছে আমার, আর জামা কাপড় যেটুকু দিচ্ছে ওটুকু করছে, এভাবে দিন যাচ্ছে। আর
তুমি দিচ্ছ বলে, সত্যি কথা। এই ধরো আমার আজকে ধরো চাল নেই আর তুমি দিচ্ছ, হ্যাঁ এই যে কোনো রকম জোগাড় করেছে, এই যে এইবার 1000 টাকায় কি বলছে 500 টাকা পেয়েছে এইবার। কেন 1000 টাকায় 500 টাকা 500 দিল টাকা কেন? পেয়েছে, নতুন বই দিয়েছে বলে, হ্যাঁ সেই নতুন বইয়ে বলে 500 টাকা কাটিয়ে নিয়েছে। নতুন বই দিয়েছে বলে 500 টাকা কেটে হ্যাঁ নিল ব্যাংক থেকে, ভাতার ভিতর থেকে। হ্যাঁ বলে 500 টাকা কেটে নিয়েছে। এই 500 টাকা দিয়েছে, এই 500 টাকা আমি কীভাবে চলবো বলো তো? সেইটাই তো আমি চিন্তা করছি, কি কাহিনী, 500 টাকায় সংসার চলে মানুষের? 500 টাকা দিয়েছে। খুবই সমস্যায় পড়েছি, মানে তাও কষ্ট করে এই দিয়ে চলি। এই যে আমি কদিন কাজ করছিলাম, এই যে জ্বরে আমি একবারে কাইল হয়ে গেলাম জ্বরে। তো জ্বরে তো ওষুধপত্র কেনার হ্যাঁ। টাকা পয়সা নেই। না ওষুধপত্র টাকা পয়সা নেই, তাও এর আগে আমার ছোট মেয়ে ওষুধ কিনে দিয়ে গেছিলো একটু, হুম। সেই ওষুধ একটু ঘরে ছিল, সেই ওষুধই খেয়েছি। ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ ছিল ঘরে, যে উনির আবার ঠান্ডা লেগেছে, আবার একটু ঠান্ডার ওষুধ খাইয়ে থুয়ে এলাম, মানে জ্বর এসছে আবার উনিরও। ও, তো আপনার হাজবেন্ডের ওষুধ ফষুধ কে দেয়, মানে বরের ওষুধ ফষুধ? না উনি মানে উনি যে নার্ভের দোষটা, সেই হুম। ওষুধপত্র তো বন্ধ। ও ওষুধ মানে উনি পয়সার জন্য কিনে না খেতে না পারছে না? উনির ওষুধপত্র বন্ধ। হুম। ওই রানাঘাটে মাতৃ মেডিকেল, হুম। ওখানে দেখানো হতো। আর হুম। এছাড়া নার্ভ ওষুধ পাওয়া যায় না তো, সেই নার্ভের ওষুধ বন্ধ তো। নার্ভের ওষুধ খাওয়াতে গেলে তোমার ডাক্তার দেখাতে গেলে 700-800 টাকা দিচ্ছে, আর হুম। নার্ভের ওষুধ নিয়ে তোমার 1000 টাকা 1500 টাকা, তাও কি ধরো 5-6 দিনের দেবে, আবার যেতে হবে। তবে কী করে খাওয়াবো, আমার মতো মানুষ পারে? না হলে উনি সুস্থ হয়ে যেত ভালো কোনো ওষুধ খাওয়ালে। আচ্ছা আচ্ছা, মানে পয়সার জন্য ওষুধ কিনেও খেতে পাচ্ছে না? না না পয়সার জন্য পাচ্ছে মানে নিজেদের সংসারই চলছে না, তো ওষুধ কিনে খাবে কোথার থেকে? না। তারপরে আমরা যে রেশনে মেয়ের চালটা, নাতির চালটা পাচ্ছি না, আজকে প্রায় 6 মাস ধরে, মানে রেশন কার্ড ঠিক করা হয়ে গেছে, হুম। তাও রেশনের চাল পাচ্ছি না। কারণ আমাদের দুজনের চালটা পাচ্ছি, তবে বলো কী করে চলবো, রেশনের চালটাও পাচ্ছি না। ধরো মোট আমি যেটুকু রেশনের চাল পেতাম 4 জনের, তার মধ্যে আরও 2 জনের রেশনের চাল পাওয়া গেল। ওদের ছেলেকে বলছি কী রে, আমার তো রেশন কার্ড ঠিক করা হয়ে গেছে, কি আধার লিঙ্ক করতে হয়, কী করতে হয়, সবই তো ঠিক হয়ে যাচ্ছে, ঠিক করেছি বলে চালু হয়নি, চালু হয়নি। বাবা দাদার ছেলে তাই বলছে খালি। ও, এই 6 মাস ধরে চাল পাচ্ছি না দুজনের। চালই পাচ্ছ না? না রেশনের চালও পাচ্ছি না তো। বুঝলে রেশনের চাল পাচ্ছি না বলে আরও মানে আর খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব। রেশনের চালটা পেলে তাও একটু মানে খেয়ে দিয়ে, না রে আমার কাছে নুন আর লঙ্কাটা ঠিক রাখতে হবে ঘরে, এই খেয়ে থাকতে হবে। আর কি করবো, তুমি দিচ্ছ বলে তাও দুদিন আমার চলে যাচ্ছে। তুমি এবার আমাদের কত দিবা বলো? তোমার যে দিচ্ছ খুব ভালো বলি। এই যে সবিতার মা তো সবসময়ই বলে সুব্রত ভালো থাক, বেঁচে থাক। সুব্রত দিচ্ছে বলে আমাদের এইসব আমরা পাচ্ছি, এরকম কে দিচ্ছে? কেউ তো দিচ্ছে না আমাদের। কে আসছে? কেউ আসে না, তাই তো বলছি। ওই ওই চালটা ঢেলে দাও জেঠিমা ওনার ব্যাগে, এখানেই ঢালো, এখানেই ঢালো। বস্তা ধরে ঢেলে দাও। যাক, আমার তরফ থেকে যতটুকু পারলাম করে গেলাম, এই নিয়ে থাকো, তারপরে চলুক, দেখি সামনে যদি আরও কিছু বাড়িয়ে দেওয়া যায় তোমাদের। ঠিক আছে, আমার কাছে কি তুমি সুস্থ থাকলেই তো আমাদের আমাদের সুস্থ হ্যাঁ থাকবো না গো। হ্যাঁ, ঠাকুর তোমাকে সুস্থ রাখুক, তোমাকে ঠাকুর সুস্থ রাখুক, তবে তো আমাদের
বলো